আমার এই মাত্র সন্তান অনেক কষ্ট হয় আমার। ছোট্ট ছেলের কণ্ঠে আমাকে বাঁচতে দিন, সকলে আমাকে সহযোগিতা করুন, আমি বাঁচতে চাই। কখনো কি ভেবে দেখেছেন এটি 8 বছরের শিশুর কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা হতে পারে? খেলনা গাড়ির বায়না করা নাকি মাদ্রাসায় পড়া মুখস্থ করা? ওনারা দেখিয়েছেন, ডাক্তার বলেছেন খুব দ্রুত সময়ের ভিতরে ওনার হাড়ের যে ছিদ্রটা সেটা অপারেশন করতে হবে। যদি অপারেশন করতে যদি ব্যর্থ হয় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমরা খিরাম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের অসহায় কৃষক আলমগীর হোসেনের 8 বছরের সন্তান ছোট্ট মোহাম্মদ ওসমান লড়াই করছে প্রতিদিনের প্রতিটি নিঃশ্বাসের জন্য। জন্ম থেকেই তার পুচকে হৃদয়টাতে একটা ছিদ্র, যে ছিদ্র দিয়ে প্রতিদিন ঝরে পড়ে একটি পরিবারের স্বপ্ন আর হাসি। একজন বাবার কাছে সন্তানের এই করুণ চোখগুলোর দিকে তাকানোর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। এই ছেলেটা হয়তো আমরা যদি সহানুভূতির এবং সাহায্যের হাত বাড়িয়ে না দিই, হয়তো এই ছেলেটি বাঁচবে না, সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। খুব অল্প সময় আপনারা 5 টাকা 10 টাকা করে, আপনাদের কাছে আমাদের বিনয় অনুরোধ, আমরা কখনো কারো কাছ থেকে এভাবে সাহায্য চাইনি। আপনাদের একটু একটু সাহায্য এই ছেলেটার জীবন বাঁচিয়ে দিতে পারে। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করালে ওসমান আবার স্বাভাবিক জীবনে ফিরবে, আবার হেসে খেলে বেড়াবে। কিন্তু দিন মজুর বাবার পকেটে যে আজ বেঁচে থাকার ন্যূনতম রসদটুকুও নেই। এই ব্যয়বহুল চিকিৎসা তার কাছে পাহাড় সমবোঝা। ওসমান তো বাঁচতে চায়, ও যে আবারও মাদ্রাসায় ফিরে যেতে চায়, কিন্তু ওর এই ছোট্ট হৃদয়টাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কি আজ আমরা একটু একটু করে সবাই মিলে দিতে পারি না? আপনার দেওয়া সামান্য কিছু টাকা হয়তো ওর বাবার কাছে পাহাড়সম আশার আলো হয়ে দাঁড়াবে। আসুন আজ মানবতার হাতটা একটু বাড়িয়ে দিই, একটি নিষ্পাপ শিশুর হাসিতে আমাদের চারপাশটা ভরিয়ে তুলি। অনুদান পাঠানোর মাধ্যম ভিডিও স্ক্রিনে দেওয়া হলো। সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মানবিক টিম কিরাম এবং আমি অত্র ওয়ার্ডের ইউপি সদস্য। আসলে দুর্ভাগ্যবশত আপনাদের কাছে আমরা বারংবার সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এই যে আপনারা আমার ভাতিজাকে দেখতেছেন, ও আমার সম্পর্কে ভাতিজা লাগে। ও একদম আমার যে ভাইটা আলমগীর ভাই, উনি একদম অসচ্ছল, একদম হতদরিদ্র কৃষক। ওনার একটা সন্তান কঠিন একটা রোগ আক্রান্ত হয়েছে, আপনারা সবাই জানেন, অবগত আছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সেটা। আসলে আমরা যদি ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে না দিই, এই ছেলেটা বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। তাই আমার দেশে এবং বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে, আমরা যত সাধ্য সকলের সাধ্য অনুযায়ী ওকে সাহায্য সহযোগিতা করি এবং একটা ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই। সকলে মানুষের জন্য জনাব আলমগীর ভাই, ওনার ছেলে ওসমান কিরাম জমিরিয়া বালক বালিকা মাদ্রাসায় শ্রেণীর ছাত্র। আমার ছেলের সঙ্গে লেখাপড়া করে একসাথে, আজকে এই জিনিসটা জানতে পারলাম। তো আমি একজন বাবা, আমিও চাই আমার ছেলে যেভাবে সুস্থ আছে, আপনাদের ছেলে যেভাবে সুস্থ আছে, আমাদের পার্শ্ববর্তী একজন ভাইয়ের ছেলেও এভাবে সুস্থ থাকুক, জীবনযাপন করুক। তো আমরা এলাকার দায়িত্বশীল হিসাবে এখানে আসছি। একজন মানুষ আমাদেরকে আবেদন করছে, আলমগীর ভাই, ওনার ছেলের ট্রিটমেন্টের বিষয়, হার্ট রোগ, প্রায় 4 লক্ষর উপরে তার টাকা হতে পারে সরকারি মেডিকেল থেকে করলে, তাও আর যদি প্রাইভেট মেডিকেল থেকে করা হয় প্রায় 8-9 লক্ষ টাকা লাগবে। আপনারা দেখতেছেন ওনার যে পজিশন, ওনার যে ঘর, উনি যেখানে অবস্থান করতেছে, এটাও সরকারি পিএফ জায়গা। ওনার নিজস্ব বলতে কিছু নাই, আয় করার মতো ওনার তেমন কোনো এই স্থানও নাই। মোহাম্মদ ওসমান আর ছেলে, এদের বউ দিল অত অসুস্থ, আজ 8 বছর বয়স। 8 বছর বয়সের মধ্যে এখন হন একখান সপ্তাহ একখান মাস কোনো বাকি নো আছিল তার অশান্তি। হাড় হচ্ছে দূর, প্রথমে হাড় হচ্ছে দূর দ্বারা খুঁজি, হাড় হচ্ছে দূর দ্বারা ফরানোর পর দিয়ে প্রায় 3.5 বছর বাদে এখন আবার এই হাড় হচ্ছে দূরের মুখের রক্ত পা গিয়ে রক্ত জন্মে, ইয়ার পরে হাট বলকে গিয়ে হাট লাগি গিয়ে, তো ডাক্তার হয়তো দূর তো অপারেশন করি পেলাই, সিটিং মেডিকেলের ডাক্তারে ঢাকা মেডিকেল দিয়ে পেলা হয়ে।
ওই এখন আপাতত ঢাকা মেডিকেল লিঙ্ক দিলে কোনো সামর্থ্য নাই, ডাক্তার হয়ে যত দ্রুত পারে মানে সপ্তাহের ভিতরে লেগে গেলে ওই সপ্তাহ তো নিতে পারে নাই, সপ্তাহ দেয় রাজে 15 দিন মেডিকেল ওই আর বাইরে হলো চাষলরও হইলাম মানবিক টিম দি তারা এসে আজকে তারা রুচিলে চাই আর পোয়াও ফিরে জীবন নাম পাইনি, ওনারা সাহায্য সহযোগিতা করিবেন আর পোয়ার মুখে চাই। আর আমরা আজকে ক্রীড়া মানবিক টিম এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে এই জিনিসটা আমরা দীর্ঘ দিন থেকে পর্যবেক্ষণ করে আসতেছি। সভাপতি আমাদের ক্রীড়া মানবিক টিমের সভাপতি মহোদয়ের নির্দেশনায় আমি আর আমার সহযোদ্ধা জমির ভাই সহ এসে সশলে তদন্ত করে গিয়েছি এবং ডাক্তারি রিপোর্ট এবং সার্বক্ষণিক সবকিছু দেখে গিয়েছি এবং আমরা আমাদের টিমকে জানিয়েছি। আমি আমাদের টিমকে ধন্যবাদ জানাই, আমাদের টিম এই জিনিসটা আমলে নিয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে অবগত আছেন, বিভিন্ন নিউজের মধ্যে দেখছেন যে অধিদরিদ্র কৃষক আলমগীর ভাইয়ের এই যে সন্তানটি আমার খুলে আছে বসে আছেন, ওনাকে টুপি মাথায় পাঞ্জাবি পরিবারে দেখতে লাগলো সম্পূর্ণ সুস্থ না ও। ডাক্তার ইতিমধ্যে খুব দুঃসংবাদ দিয়েছেন যে অল্প সময়ের মধ্যে যদি এই ছেলের ট্রিটমেন্ট করা না হয় তাহলে দুর্ভাগ্যজনক হলো এটা সত্য যে অ্যাক্সিডেন্টলি কিছু হতে পারে। আমি বিভিন্ন সময় বিভিন্ন মানবিক টিমের কার্যকলাপের বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং সহসাহায্য আপনাদের কাছ থেকে খুঁজছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি একজন বাবা, এই ছেলেটা হয়তো আমরা যদি সহানুভূতির এবং সাহায্যের হাত বাড়িয়ে না দিই হয়তো এই ছেলেটি বাঁচবে না, সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। খুব অল্প সময় আপনারা 5 টাকা 10 টাকা করে আপনাদের কাছে আমাদের বিনয় অনুরোধ, আমরা কখনো কারো কাছ থেকে এভাবে সাহায্য চাইনি। আপনাদের একটু একটু সাহায্য হয়ে ছেলেটার জীবন বাঁচিয়ে দিতে পারে। জীবন বাঁচান মানে স্বয়ং আল্লাহ তাআলা চেষ্টা করলে, কিন্তু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আপনারা আপনাদের অবস্থান থেকে প্লিজ একটু চেষ্টা করবেন যাতে এই আমরা পৃথিবীতে থাকাকালীন অবস্থায় এরকম একটা ছেলে যদি এরকম একটা প্রদীপ নিভে যায় তাহলে আমাদের সামনে জেনারেশন ভবিষ্যৎ অন্ধকার। আমরা জানি দেশের খুব ক্লান্তিলগ্ন সময় চলতেছে, চারিদিকে বন্যা, দেশের অবস্থা ভালো না, এর মধ্যে দুঃসংবাদের পর দুঃসংবাদ, একটা দুঃসংবাদ আমরা নিয়ে আসছি। আসলে আমাদের কিছু করার নেই, আমাদের যতটুকু করা সম্ভব পসিবল ছিল এটা আমরা মিডিয়াতে না আনতে চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের পক্ষে কামব্যাক করা সম্ভব হচ্ছে না। সেজন্য আপনাদের দ্বারা আমরা দ্বারস্থ হয়েছি। আপনারা দয়া করে আমরা আমাদের মানবিক টিমের পক্ষ থেকে হাত জোর করতেছি, আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ফটিকছড়িবাসী, কিরাম ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং যারা দেশে প্রবাসে আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অন্য দরবারম্বী যারা আছেন তাদেরকে আদাব নমস্কার জানাচ্ছি। সুপ্রিয় এলাকাবাসী, আজকে আমরা কিরাম মানবিক টিমের পক্ষ থেকে আমাদের কিরাম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের প্রেমপুর মোহাম্মদ আলমগীর হোসেনের পরিবারের বাসার মধ্যে আমরা এসেছি। আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন ওনার একজন ছেলে খুবই অসুস্থ। বয়স যখন 3 বছর 3 মাস, যখন 3 মাস বয়স তখন থেকে ওর এই হাড়ের ছিদ্রটা ধরা পড়ে। এরপরে দীর্ঘদিন উনি চিকিৎসা ব্যয়ভার বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলে বাচ্চাটা আছেন, তার বর্তমান বয়স হচ্ছে 8 বছর। আমি আমাদের সর্বস্তরের জনসাধারণের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে বাচ্চার 3 মাস বয়সে হাড়ের ছিদ্র ধরা পড়ে 8 বছর পর্যন্ত যার কোনো চিকিৎসা হয় না, তার মানে বোঝা যায় আমাদের আলমগীর ভাই একেবারে হতদরিদ্র, তার সন্তান উনি চিকিৎসা ভার বহন করতে পারছেন না। তারপরে উনি আমাদেরকে অবগত করেছেন, উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই 8টি বছর ওনার সবকিছু গরু ছাগল বিক্রি করে, জমি বিক্রি করে এই ছেলের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা যতটুকু জানতে পারলাম, উনি বর্তমান যে জায়গায় বসবাস করেন সেটাও সরকারি পিএফ জায়গা, ওনার পৈতৃক কোনো সম্পত্তি না। আজকে ওনার পিঠ ডেকে গেছেন। এই ছেলেটা, এই মাসুম বাচ্চাটা বারবার অসুস্থ হচ্ছেন, ওনাকে ডাক্তারের শরণাপন্ন করা হয়েছেন। আমরা মানবিক টিমের পক্ষ থেকে ডাক্তারের রিপোর্ট দেখাতে বলছিলাম, ওনারা দেখিয়েছেন। ডাক্তার বলেছেন খুব দ্রুত সময়ের ভিতরে
ওনার হাড়ের যে ছিদ্রটা সেটা অপারেশন করতে হবে। যদি অপারেশন করতে যদি ব্যর্থ হয় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমরা যতটুকু জানতে পারলাম এই অপারেশনের ব্যয়ভার প্রায় 4 লক্ষ টাকার মতো হবে। আমি মনে করি আমরা ফটিকছড়িবাসী সবাই যদি এগিয়ে আসি, আমাদের গ্রামের সর্বস্তরের জনসাধারণ যদি এগিয়ে আসি, ইনশাআল্লাহ 4 লক্ষ টাকা কোনো ব্যাপার না। আমি মনে করি আমরা যদি সবাই এগিয়ে আসি এই 4 লক্ষ টাকা 4 টাকার মতো হবে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের যে মাসিক ইনকাম যে স্যালারি আছেন সেই স্যালারি থেকে যে যতটুকু পারেন একটা অংশ আমাদের মানবিক টিম কিরামকে দিয়ে এই অসুস্থ শিশুটাকে চিকিৎসার মাধ্যমে তাকে যেন আল্লাহ আবার নতুন জীবন দান করেন, সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি সবাইকে এই মানবিক কাজে এগিয়ে আসবার অনুরোধ জানাচ্ছি। আমরা অনেকগুলো মানবিক কাজ করেছি, তবে এই জায়গায় এসে আমরা খুব বেশি আবেগ তাড়িত হয়ে পড়েছি যে ছোট্ট একটা বাচ্চা অকালে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আমি বিনীত অনুরোধ জানাবো আপনাদের কাছে, আপনারা একটা অংশ এই মাসুম বাচ্চাটাকে আপনারা দান করে ওকে নতুন ভাবে আবার যাতে আল্লাহ ওকে, এখন ও একটা মাদ্রাসার অধ্যয়নরত আছেন ক্লাস 1 এর মধ্যে, আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এর জন্য একজন দ্বীনে আলেম এবং দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করতে পারে, দেশের খেদমত করতে পারে, সে ব্যবস্থাটুকু করে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।